দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের নামে যদি একজন সরকারি কলেজের অধ্যক্ষের সামনে এবং সম্মানিত অধ্যক্ষের সামনে যদি অসংখ্য শিক্ষার্থীদের মাঝখানে যে কুরুচিপূর্ণ বক্তব্য উপস্থাপন করা হয়, তাহলে তো সেটা স্বাধীনতা বিরোধী হয়ে যাবে। কারণ স্বাধীনতার কথা বললে বিএনপির নাম বলতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমানের নাম বলতে হবে। যে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ জানানোর জন্য আমাদের আজকের এই ছাত্র দলের এখানে প্রতিবাদ সভা হয়েছে। আমরা এই প্রতিবাদ সভা থেকে এক দফা দিয়েছি, যতক্ষণ না কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সুলেমান পদত্যাগ করে চলে যাবেন না, ততদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি কলেজ এবং জেলা শাখার আন্দোলন অব্যাহত থাকবে। কক্সবাজার সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্টের মধ্যে সর্বশেষ ইভেন্ট ছিল যেমন খুশি তেমন সাজো। উক্ত ইভেন্টে একজন ছাত্রী মাননীয় বিএনপির 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে চরিত্রের অভিনয়ের চেষ্টা করে। মূলত উক্ত ছাত্রী মাননীয় প্রধান বেগম খালেদা জিয়ার পক্ষে নিজেকে উপস্থাপনের চেষ্টা করলেও অভিনয় বাচনভঙ্গি অপরিপক্কতার ফলে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং উক্ত অভিনয়ের মাধ্যমে নিজের ভুল মেসেজ চলে যায়, যার ফলে ক্রীড়া কমিটি সহ ইভেন্টের বিচারকগণ কর্তৃক তৎক্ষণাৎ উক্ত ইভেন্টে তাকে অযোগ্য ঘোষণা করে। এছাড়াও অনুষ্ঠানস্থলে অধ্যক্ষ কর্তৃক উপস্থিত ছাত্র সংগঠন শিক্ষার্থীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ সহ অনাকাঙ্ক্ষিত বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করে। অধিকন্তু কক্সবাজার সরকারি কলেজ কখনো এ ধরনের ঘটনার সমর্থন করে না। কক্সবাজার তথা এত অঞ্চলের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে এই ধরনের অনুপ্রেরিত ঘটনার বিষয়টি সকলকে সমান সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি এবং আমি আমাদের এই অনুষ্ঠানে মাননীয় বিএনপি পরিবারের সদস্যরা যারা আহত হয়েছেন মানসিকভাবে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। ভবিষ্যতে কলেজ কর্তৃপক্ষ এই ব্যাপারে আরও অধিক বেশি সতর্ক থাকবে। আমি সবাইকে ধৈর্য ধরে এটা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখার জন্য অনুরোধ করছি। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী। আমি বিএনপি পরিবারের সন্তান হিসেবে ওনার প্রতি সত্যিকারের শ্রদ্ধা এবং ভালোবাসা দেখাতে যেয়ে কক্সবাজার সরকারি কলেজের ক্রীড়া অনুষ্ঠানে যেমন খুশি তেমন সাজো ইভেন্টে ওনার চরিত্রে অভিনয় করার চেষ্টা করি। অভিনয় করতে যেয়ে অনিচ্ছাকৃতভাবে উপস্থাপনায় কিছু ভুল হয়ে যায়। আমি নিজের ভুলের জন্য সবার কাছে, দেশ ও জাতির কাছে ক্ষমা প্রার্থী এবং আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে আপনাদের বোন, মেয়ে হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন।